আজকে বানাচ্ছি বিকালে জল খাবারে বা মুখরোচক এই চুলবুলি বা নিমকি খুব সহজে বানিয়ে নেওয়া যায়। তাহলে পুরো ভিডিও দেখতে থাকুন। তো আমি এখানে 2 বাটির মতো ময়দা নিলাম। তো 2 বাটি ময়দা নিয়ে আমি এই ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। তো সেজন্য নিয়ে নিলাম সামান্য একটু কালো জিরা, একটু লবণ আর চিনি দেবো 2 চামচের বেশি, মানে 3 চামচ দিলাম, কারণ এটা একটা মিষ্টি মিষ্টি হবে খেতে। আর এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো এবার দিয়ে আমি ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। তো এই চুলবুলিটা খেতে অনেকটা মিষ্টি মিষ্টি লাগে এবং খেতে অনেকটা ভালো লাগে। তো বিকালে চায়ের সাথে বা মুখরোচক এই খাবারটা খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তো এবারে আমার ময়াম দেওয়া হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে আমি এই ময়দাটাকে তৈরি করে নেব। তো ভালো করে মাখিয়ে নেব। তো অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। তো আগে খুব একটা বেশি জল দেওয়া যাবে না, খুব অল্প করে এইভাবে জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। তো ময়দাটা যখন এরকম মাখা হবে, তো আমি ময়দাটাকে কিছুক্ষণ এভাবে ঢেকে রেখে দেবো, যাতে ময়দাটা ভালোভাবে সেট হয়। তো 15 মিনিট পর্যন্ত আমি রেখে দিয়েছিলাম। এবারে ঢাকা খুলে ময়দাটাকে আরও কিছুক্ষণ এভাবে মথে নেব। ময়দাটা যত ভালোভাবে মাখা হবে এই নিমকি বা যে কোনো রুটি পরোটাগুলো ভালো হবে। তো এবারে চাকিতে আমি আরও কিছুক্ষণ মথে নিচ্ছি। তো এর থেকে আমি একটা লেচি কেটে আমি রুটির আকারে করে নেব। সামান্য একটা ময়দা দিয়ে চাকিতে আমি এইভাবে ময়দাটাকে একটা রুটির মতো করে বেলে নিচ্ছি। তো এটাকে খুব বড় পাতলা করে বেলা যাবে না, আবার খুব মোটা করেও বেলা যাবে না, মিডিয়াম করে এই রুটি ময়দাটাকে বেলে নিতে হবে। তো এই দেখুন এর পুরুত্বটা এমন হবে। তো এমন করে এই রুটিটাকে আমি বেলে নিলাম। তো এবারে আমি কেটে নিচ্ছি। তো নিমকি হলে আরও ছোট ছোট করে কাটা হতো। তো যেহেতু আমি এগুলো চুলবুলি বানাচ্ছি, সেজন্য একটু মোটা মোটা করে কাটবো, বড় করে কাটবো। তো আমার আজকে এই রেসিপিটা কেমন লাগছে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। তো একটু সময় নিয়ে নিয়ে এই করে এই চুলবুলিগুলো কেটে নিতে হবে। তো এভাবে আমি কেটে নিচ্ছি, আর একটু বড় বড় করে কেটে নেব। তো আমার আজকের রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবেন। তো এগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি আরেকটা প্লেটে তুলে নেব। তো আরেকটা আমি বেলিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি দেখানোর সুবিধার জন্য আরেকটা কেটে এভাবে দেখিয়ে দিলাম। তো খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তো বাজারে কিনে খাওয়ার থেকে এভাবে বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারেন। তো আমার সবগুলো কাটা হয়ে গেছে, এবারে ভেজে নেব। আর এভাবে একটু আমি ঝরঝরে করে নিচ্ছি, মানে জোড়া লেগে থাকলে সেগুলো ভেঙে যাবে। তো এবারে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানে একটু তেল দিয়ে দিলাম। তো সামান্য পরিমাণে তেল দিয়েছি এবং তেলটাকে আমি ভালো করে গরম করে একটা নিমকি দিয়ে চেক করে নিলাম। এবারে আমি সবগুলো ওই চুলবুলি বা নিমকিগুলো দিয়ে দিলাম। তো দিয়ে আমি নেড়ে ছেড়ে এভাবে ভেজে নেব। তো কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। আর কালারটা যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি তুলে নেব। তো এবারে আমি সবগুলোকে এভাবে তুলে নিচ্ছি।
তো বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। তো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আজকের এই চুলবুলিগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য আমার দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।